সুবেশ আগরওয়ালের কিউরিও শপের কর্মচারী রতন তাদের দোকানে হঠাৎই এক অদ্ভুত পৈশাচিক দেবী মূর্তির মানবী রূপ দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে। সেই দেবী মূর্তি রতনকে বলে, আমাকে খেতে দে, আমার খিদে পেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ভোগ। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ ভোগ। অতীন মুখার্জি নামি এক কোম্পানির সেলস ডিপার্টমেন্টের টিম লিডার। শুরুতেই আমরা যে অ্যান্টি কিউরিও শপের সিনটা দেখেছিলাম, সেই শপের মালিক সুবেশ আগরওয়াল অতীনের বন্ধু। অ্যান্টিক কিউরিও জিনিসপত্র কালেক্ট করাটা অতীনের সব থেকে ভালোবাসার জায়গা। মাস মাইনার অর্ধেকের বেশি অতীন এই সব অ্যান্টিক জিনিসপত্র কিনতেই খরচ করে ফেলে। বন্ধুর কিউরিও শপ থাকার সুবাদে ইএমআই এর সুবিধাও অতীন পায়। কোম্পানির ম্যানেজার অতীনকে ডেকে জানায় যে সে ইস্টার্ন জোনে সব থেকে ভালো কাজ করেছে, তাই অতীনকে এবার ইস্টার্ন জোনের সবকটা টিমকে লিড করতে হবে। অতীনকে প্রমোশন দেওয়া হচ্ছে। কিছুদিন পরে কলকাতাতে ওদের অফিসের একটা অ্যাওয়ার্ড ফাংশন আছে, সেখানেই অতীনকে কনফার্মেশন দেওয়া হবে। প্রমোশনের খবর শুনে প্রচন্ড খুশিতে অতীন সুবেশকে ফোন করে বলে যে আজ তারা পার্টি করবে, কারণ এই শহরে সুবেশই অতীনের সব থেকে ভালো বন্ধু। অতীন অফিসের পরে সুবেশের দোকানে যায়। সেখানে গিয়ে অতীনের চোখে পড়ে একটা অদ্ভুত কম্বিনেশনের দেবী মূর্তি। হাতে বীণা, খড়গ, তার সাথে আবার মরার খুলি। এমন অদ্ভুত কম্বিনেশনের দেবী মূর্তি অতীন আগে কখনো দেখেনি। মূর্তিটাকে দেখেই কেমন যেন একটা মনে হয়। অতীন মূর্তিটার ব্যাপারে সুবেশকে জিজ্ঞেস করতে সুবেশ বলে, এই মূর্তিটাকে দেখে তো তিব্বতী দেবী মূর্তি বলেই মনে হচ্ছে, যদিও সে নিজেও এই মূর্তির ব্যাপারে সেরকম কিছুই জানে না। মূর্তিটাকে আনার পরে সে ভেবেছিল কোনো বিশেষজ্ঞের কাছ থেকে এর ব্যাপারে জেনে নেবে, কিন্তু এখনো অবধি সময় হয়ে ওঠেনি, কারণ তার দোকানে এই মূর্তিটা নতুন এসেছে, আর এই মূর্তিটা সুবেশও খুব অদ্ভুতভাবেই পেয়েছে। অতীন সুবেশকে জিজ্ঞেস করে যে সেই মূর্তিটা কিভাবে পেল। সুবেশ বলে, এক পুরনো জমিদার বাড়ির শেষ জমিদার মারা যাওয়ার ফলে সেই বাড়িটা বিক্রি হয়ে গেছে, কারণ সেই জমিদার বাড়ির বর্তমান অংশীদাররা সবাই বিদেশে থাকে। ওই জমিদার বাড়িটা যে দালালের মারফত বিক্রি হয়েছে, তার মাধ্যমেই সুবেশ ওই বাড়ির নামি দামি অ্যান্টিক কালেকশনের সন্ধান পায়। সেখান থেকেই সুবেশ অনেক অ্যান্টিক কিউরিও কিনে এনেছে। ওরা যখন সব কেনাকাটি হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। ওই জমিদার বাড়ির পুরোহিত মশাই এই মূর্তিটা সুবেশকে দিয়ে বলে, এটা সে এমনিতেই নিয়ে যেতে পারে, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এটা দেখে ওই বাড়ির জামাই পুরোহিতকে বাধা দিতে গেলে বাড়ির মেয়ে জামাইকে নিয়ে ওখান থেকে সরে যায়, যেন সেও চায় এই মূর্তিটা দিয়ে দিতে। এবং আমরা বুঝতে পারি যে এই বাড়ির মেয়ে ওই পুরোহিত মশাইকে যথেষ্ট সম্মান করে। অনেকগুলো অ্যান্টিক জিনিস কেনার পরে সুবেশের আর নতুন কিছু কেনার বাজেট ছিল না। বিনামূল্যে পাওয়ার জন্য সুবেশ মূর্তিটাকে নিয়ে আসে। তখন সেই দালাল সুবেশকে বলে যে সেই এই মূর্তিটা না নিলেই পারত। এইসব পুরনো মূর্তির অনেক কাহিনী থাকে, এত দামি একটা মূর্তি কেন ওরা বিনামূল্যে সুবেশকে দিয়ে দিল, সেটাই তাকে ভাবাচ্ছে। অতীন সুবেশকে জিজ্ঞেস করে যে এই মূর্তিটার দাম কত। সুবেশ বলে যে সে তো বলল যে এই মুহূর্তে এই মূর্তিটার মূল্য কত সেটা তার জানা নেই। অতীনকে দেখে সুবেশ বুঝতে পারে যে অতীনের এই মূর্তিটা খুবই পছন্দ হয়েছে। অতীন বলে যে সে বুঝতে পারছে না এই রকম একটা মূর্তি সে এফোর্ড করতে পারবে কিনা। সুবেশ বলে অতীন এই মূর্তিটা নিয়ে যেতে পারে, যখন যেরকম পারবে টাকা দিলেই হবে। এমনিতেও সুবেশ এই মূর্তিটা ফ্রিতেই পেয়েছে। তাছাড়া এই মূর্তিটাকে দেখলে সুবেশেরও কিরকম যেন একটা মনে হয়। বিনামূল্যে নেওয়ার প্রস্তাবে অতীন একটু ইতস্তত করলেও লোভ সামলাতে না পেরে সে মূর্তিটা নিয়েই নেয়। দেবী মূর্তিটাকে গাড়ির পিছনে বসিয়ে অতীন আর সুরেশ যায় নাইট ক্লাবে। সাধারণত অতীন পার্টি করা, ডান্স করা এসব খুবই পছন্দ করে। অতীন অবিবাহিত, বাবা মা কেউই নেই। বাড়িতে থাকার মধ্যে আছে বহুদিনের কাজের লোক পুষ্পদি। অতীনের মা মারা যাওয়ার পর পুষ্প অতীনকে মায়ের মতো করেই আগলে রেখেছে।
অতীনের মা পুষ্পর হাতে তার নিজের আঙুলের আংটি দিয়ে বলেছিল তার ছেলেকে দেখে রাখতে। কোনো পিছুটান না থাকার কারণে জীবনটাকে অতীন এভাবেই উপভোগ করছে। কিন্তু সেদিন নাইট ক্লাবে একটা মেয়ের সাথে নাচ করতে করতে হঠাৎই অতীনের মস্তিষ্ক কেমন যেন স্তব্ধ হয়ে যায়। অতীন তার চারপাশে ক্লাবের কাউকেই আর দেখতে পায় না। অতীনের মনে হয় কেউ যেন তাকে বলছে তার খিদে পেয়েছে, অতীন যেন তাকে খেতে দেয়। অতীন বুঝতে পারে না এসব তার সাথে কি হচ্ছে। কিছুক্ষণ পর তার ঘোর কেটে গেলেও একটু আগে তার সাথে যেটা হলো তার রেশ অতীনের মধ্যে থেকে যায়। গাড়ি ড্রাইভ করে বাড়ি ফেরার সময় হঠাৎ করে অতীন তার গাড়ির রিয়ার ভিউ মিররে তার মৃত মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। প্রচন্ড চমকে গিয়ে অতীন পেছন ফিরে দেখে যে সেখানে অন্য কেউ নেই, বসে আছেন সেই দেবী মূর্তি। এই ঘটনায় ভীষণই হতবম্ব হয়ে যায় অতীন। বাড়ি ফিরে অতীন পুষ্পদিকে মূর্তিটা দেখায়। মূর্তিটাকে দেখে পুষ্পদি বলে, এনাকে দেখলেই তো কেমন যেন গা ছমছম করছে। তবে অতীনের এইসব জিনিস কিনে আনা তো নতুন নয়, রোজই তো অতীন কিছু না কিছু কিনে আনে। সেদিন রাতে অতীন স্বপ্নে দেখে এক ভয়ানক দেবী মূর্তি অতীনকে বলছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। প্রচন্ড ভয়ে অতীনের ঘুম ভেঙে যায়। তবে এটা তার স্বপ্ন ছিল ভেবে অতীন একটু স্বস্তি পায়। কিন্তু জলের জাগ থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে অতীন দেখে জলের বদলে রক্ত পড়ছে। আর তখনই তার মৃত মা সেখানে আসেন আর অতীনকে বলেন যে তার খুব খিদে পেয়েছে, অতীন যেন দেবীকে খেতে দেয়। দেবীকে খেতে দিলেই ওনার খিদে মিটবে। আবারও ভয় পেয়ে অতীনের ঘুম ভেঙে যায়। কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি সব গুলিয়ে যেতে থাকে অতীনের। ভয়ে ভয়ে অতীন জলের জাগের দিকে তাকিয়ে দেখে জাগটা থেকে জল পড়ছে, নিচে জল আর জলের গ্লাস পড়ে আছে। কিন্তু সেই জলে এক নারীর পায়ের ছাপ মিলিয়ে যেতে থাকে। এটাও কি অতীনের স্বপ্ন ছিল নাকি সবটাই সত্যি? পরের দিন সকালবেলা পুষ্পদি চা নিয়ে আসলে অতীন ঘুম থেকে উঠে দেখে ঘরের ভেতর সবকিছু ঠিকঠাকই আছে। অতীন এটা ভেবে আশ্বস্ত হয় যে তার মানে সে সবকিছু তার স্বপ্নই ছিল। কিন্তু সেদিন স্নান করার সময় অতীনের মনে হয় তার পিঠে কেউ একজন হাত দিল, কিন্তু পেছন ফিরে অতীন কাউকেই দেখতে পায় না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রচন্ড চমকে যায় অতীন। স্নানের পর সে নিজের বাবা মাকে ফুলের মালা দিয়ে প্রণাম করে। তখনই তার চোখ যায় সেই দেবী মূর্তির দিকে। কি যেন একটা মনে হওয়াতে অতীন সেই দেবী মূর্তিকে যথাস্থানে বসিয়ে ধূপধুনো ফুল দিয়ে পুজো করার চেষ্টা করে। আসলে অতীন কোনোদিনই ভগবানে বিশ্বাস করে না, তাই পুজোর নিয়ম কানুনও তার বিশেষ জানা নেই। তাই সামনে থাকা কিছু ফুল সে ওই দেবী মূর্তির সামনে রেখে পুজো করার চেষ্টা করে। কিন্তু অতীন ওখান থেকে চলে যেতেই একটা দমকা হাওয়া এসে ফুলগুলোকে ফেলে দেয়। ইনি হলেন অতীনের বাবার বন্ধু ভবেশবাবু, অবিবাহিত। তাই অতীনকেই তিনি সন্তান সম ভালোবাসেন। অতীন ভবেশবাবুকে তার কালেকশনের নতুন দেবী মূর্তিটা দেখায়। ভবেশবাবু বলেন, এনাকে দেখে তো কোনো তান্ত্রিক দেবী মূর্তি বলে মনে হচ্ছে। অতীন বলে, কিন্তু এনাকে তো কোনো চেনা হিন্দু দেবী মূর্তি বলে মনে হচ্ছে না। তখন ভবেশবাবু বলেন, তান্ত্রিক দেবী মূর্তি শুধু হিন্দু শাস্ত্রেই হয় না, বৌদ্ধ ধর্মেও তন্ত্রের অনেক প্রভাব আছে। অতীনের বাবা এসব না মানলেও অতীনের ঠাকুরদার এইসব ব্যাপারে অনেক জ্ঞান ছিল। ভবেশবাবু অতীনের ঠাকুরদার কাছ থেকে কিছু কিছু জিনিস শিখেছিলেন। ভবেশবাবু অতীনকে জিজ্ঞেস করে তার বজ্রযান বৌদ্ধ ধর্মের ব্যাপারে কিছু জানা আছে কিনা। অতীন না বলে। ভবেশবাবু বলেন, এই মূর্তির মধ্যে রয়েছে তিব্বতী প্রভাব। ভারতে যে বৌদ্ধ ধর্মের শাখা ছিল তাতে হিন্দু ধর্মের তন্ত্রমতের মিশেল অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। 10th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরি অব্দি যখন বাইরে থেকে অ্যাটাকগুলো হচ্ছিল, তখন বৌদ্ধিস্টদের বড় একটা দল তাদের সব পুঁথিপত্র নিয়ে চলে যায় তিব্বতে। তারপর থেকেই বজ্রযান বৌদ্ধ ধর্মে পড়ল তিব্বতী প্রভাব। কিন্তু সেটা হলে তো এই মূর্তির বয়স প্রায় 700 থেকে 800 বছর পুরনো, তাহলে তো এটার দাম অনেক হওয়া উচিত। অতীন এটা কোথা থেকে পেল? ততক্ষণে অতীন লক্ষ্য করেছে যে ওই দেবী মূর্তির সামনে রাখা ফুলগুলো মাটিতে পড়ে গেছে। অতীন মাটি থেকে ফুলগুলো তুলতে তুলতে ভবেশবাবুকে তার সুবেশের কাছ থেকে এই মূর্তি পাওয়ার কাহিনী বলতে থাকে। অতীন দেবীর কাছে ফুল দিচ্ছে দেখে ভবেশবাবু অতীনকে বকাবকি করতে থাকেন।
কারণ প্রত্যেকটা দেবদেবীর পুজোর একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মের বাইরে গিয়ে পুজো করলে দেবদেবী কুপিত হন। অতীন অবাক হয়ে ভবেশবাবুকে বলেন যে তিনি হঠাৎ করে এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন। তখন ভবেশবাবু বলেন যে ব্যাপারটা সত্যিই চিন্তার। অতীন সেটা বুঝতে পারছে না। নিয়ম না মেনে কোনো দেবদেবীর পুজো করলে তার কুপ্রভাব অতীনের ওপরেই পড়বে। ভবেশ কাকু বলেন তিনি সামনের কালী মন্দিরের পুরোহিতকে ডেকে আনবেন এই দেবীর পুজোর নিয়ম কানুন জানার জন্য। তার আগে যেন অতীন এই দেবীকে পুজো না করে। অতীনও ভবেশ কাকুর কথা মেনে নেয়। সেদিন অফিসে সবার ব্যবহার দেখে অতীন বুঝতে পারে যে তার প্রমোশনের খবরটা সবাই জেনে গেছে। সেদিন অফিসের ওয়াশরুমে অতীন ফ্রেশ হওয়ার সময় তার মনে হয় যে কোনো একজন মহিলা বোধহয় ওয়াশরুমে ঢুকে পড়েছে। পেছন ফিরে সেই মহিলাকে অতীন বলতে চায় যে এটা জেন্টস টয়লেট, কিন্তু পেছন ফিরে সে দেখে সেখানে কেউ নেই। তবে মাটিতে তাকাতেই অতীন দেখতে পায় রক্তমাখা পায়ের ছাপ। খুব ভয় পেয়ে যায় অতীন। কিছুক্ষণের মধ্যেই সেই পায়ের ছাপগুলো মিলিয়ে যেতে থাকে। অফিসে লাঞ্চের সময় অতীনের মাথায় চলতে থাকে সেই দেবী মূর্তির কণ্ঠস্বরের প্রতিধ্বনি। দেবী অতীনকে বারবার বলছে যে তার খিদে পেয়েছে, অতীন যেন তাকে খেতে দেয়। অতীনের মাও তাকে বলছে যে অতীন যেন দেবীকে খেতে দেয়, তাহলেই তার মা খেতে পাবে। সেদিন বাড়িতে ফিরে রাতে খেতে বসে অতীনের মাথায় এগুলোই চলতে থাকে। খাবার টেবিল থেকে উঠে গিয়ে অতীন ফল কেটে দেবীর কাছে প্রসাদ হিসেবে নিবেদন করে, তারপরে নিজে খেতে বসে। ভগবান বিরোধী নাস্তিক অতীনকে এভাবে পাল্টে যেতে দেখে খুবই অবাক হয়ে যায় পুষ্পদি। সেদিন রাতে অতীন স্বপ্নে দেখে দেবী মূর্তি মানবী রূপ ধরে অতীনের কাছে এসে বলছেন যে অতীন যখন তাকে বাড়িতে নিয়ে এসেছে তখন যেন তাকে খেতে দেয়। অতীন কি তাকে দেখে বুঝতে পারছে না যে দেবীর প্রচন্ড খিদে পেয়েছে? তার এই মহা ক্ষুধা কে মেটাবে? অতীন চোখ বন্ধ করে দেবীর কাছে নিজেকে সঁপে দেয়। দেবী অতীনের মাথায় হাত রাখেন। পরের দিন সকালে পুষ্পদির ডাকে অতীনের ঘুম ভেঙে যায়। অতীন বুঝতে পারে যে এটা তার স্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে প্রথমেই অতীন দেখতে যায় যে দেবী তার কেটে দেওয়া ফল প্রসাদ গ্রহণ করেছেন কিনা, কিন্তু অতীন দেখে ফলগুলো যেমন ছিল সেরকমই পড়ে আছে। এভাবে বেশ কয়েকটা দিন কাটতে থাকে। অতীন নানা রকমের ফল দিয়ে দেবীর খিদে মেটাবার চেষ্টা করে, কিন্তু কোনো ফলই দেবী গ্রহণ করেন না। নাস্তিক অতীনের মধ্যে হঠাৎ করেই আধ্যাত্মিকতা জেগে উঠতে থাকে। যতক্ষণ না দেবী তার দেওয়া প্রসাদ গ্রহণ করছে ততক্ষণ অতীন কিছুতেই মানসিকভাবে শান্তি পায় না। হই হুল্লোড় করা অতীন ছুটির দিনেও বাড়িতে বসে আছে দেখে পুষ্পদি জিজ্ঞেস করে যে সে আজ ছুটির দিনে ঘরে কেন। অতীন পুষ্পকে জিজ্ঞেস করে তার মা কত বছর আগে যেন মারা গেছে। তখন পুষ্প বলে তা প্রায় বছর 5 হবে। অতীন যেন তার মায়ের জন্য মন খারাপ না করে। তার মা নেই তো কি হয়েছে, পুষ্পদি তো আছেন। তখন সেই দেবী মূর্তিও যেন পেছন থেকে বলে ওঠে, মন খারাপ করিস না অতীন, মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তবে সেই কথাটা অতীন বা পুষ্প কেউই শুনতে পায় না। সেদিন রাতে হঠাৎই ঘন্টার শব্দ শুনে পুষ্পর ঘুম ভেঙে যায়। ঘন্টা বাজার শব্দ লক্ষ্য করে পুষ্প সেখানে গিয়ে দেখে অতীন সেই দেবী মূর্তিকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে পুজো করছে। অতীনকে দেখে পুষ্পদি বুঝতে পারে যে অতীনের ব্যবহার একেবারেই স্বাভাবিক লাগছে না। সেই সময়ই পুষ্পর পেছন দিকে এক পৈশাচিক নারী হাসতে থাকে। পরের দিন ভবেশবাবু কালী মন্দিরের পুরোহিতকে নিয়ে অতীনের বাড়িতে এলে পুষ্পদি ভবেশবাবুকে বলেন অতীন খুব পাল্টে গেছে। ভবেশবাবু বুঝতে পারেন না পুষ্প কি বলতে চাইছে। তখন পুষ্প ভবেশবাবু আর মন্দিরের পুরোহিতকে অতীনের কাছে নিয়ে যায়। ওনারা দেখেন চিরকাল ভগবান বিরোধী অতীন অজানা ওই দেবী মূর্তিকে নিয়ে অসম্ভব বাড়াবাড়ি শুরু করেছে। ভবেশবাবু আর মন্দিরের পুরোহিত অতীনকে বোঝাবার চেষ্টা করে প্রত্যেক দেবদেবী নিজস্ব পুজোর নিয়ম কানুন আছে। ইনি কোন দেবী তারা ঠিক জানেন না, এনার বীজ মন্ত্র কি সেটাও কারোর জানা নেই। এভাবে নিয়ম না জেনে কোনো দেবদেবীর পুজো করলে অঘটন ঘটতে পারে। অতীন বলে দেবী তো মায়ের রূপ, কোনো মা তার সন্তানের ক্ষতি করতে পারে না। মা অতীনের স্বপ্নে আসেন, তার মাথায় হাত বুলিয়ে দেন। মা অতীনকে ভালোবাসেন। অতীনও তার নিজের মতো করেই মায়ের পুজো করে।
এটা তাদের মা আর ছেলের ব্যাপার। ওনারা যেন এই মা ছেলের সম্পর্কের মধ্যে না ঢোকেন। কথাগুলো বলতে বলতে অতীন খুব জোরে ঠাকুর মশাইয়ের হাত চেপে ধরে। অতীনের এরকম অস্বাভাবিক ব্যবহার দেখে ভবেশবাবু কোনো মতে অতীনের হাত থেকে ঠাকুর মশাইয়ের হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যান। নির্দিষ্ট দিনের অ্যাওয়ার্ড ফাংশনে অ্যানাউন্স করা হয় যে অতীনের প্রমোশন হয়েছে। স্টেজে আসার জন্য অতীনের নাম অ্যানাউন্স করা হয়, কিন্তু অতীন তখন অন্য জগতে বিচরণ করছে। অতীনের চারদিকটা কেমন যেন ব্ল্যাঙ্ক হয়ে আছে। অতীনকে দেখে সবারই মনে হতে থাকে যে সে মানসিকভাবে সুস্থ নয়। অনেকবার ডাকার পর অতীনের সম্বিত ফিরতে সে স্টেজে যায়। তার আচার ব্যবহারের পরিবর্তন সবারই চোখে পড়ে। পুষ্প ভবেশবাবুকে ফোন করে বলেন ওই মূর্তিটাই যত নষ্টের গোড়া, ওদের উচিত ওই মূর্তিটাকে লুকিয়ে রাখা। ভবেশবাবু বলেন কোনো দেবদেবীকে নিয়ে এভাবে কথা বলা উচিত নয়। তাছাড়া ওরা যদি মূর্তিটাকে লুকিয়ে রাখে অতীন কিভাবে রিয়াক্ট করবে পুষ্প কি সেটা বুঝতে পারছে না? ওদেরকে একটু ঠান্ডা মাথায় সবটা ভেবে চিন্তে করতে হবে। ওরা যখন এই কথাগুলো বলছিল তখন পুষ্পর চারপাশে হেঁটে বেড়াতে থাকে কিছু পৈশাচিক নরনারী। অ্যাওয়ার্ড ফাংশনের ডিনারের টাইমে অতীন খুব অস্থির অস্থির করতে থাকে। অতীন বলে যে সে এখন ডিনার করবে না, তাকে বাড়ি গিয়ে মায়ের পুজো দিতে হবে। পুজোর সময়ের দেরি হয়ে যাচ্ছে। অতীনের মুখে পুজোর কথা শুনে তার কলিগ বেশ অবাক হয়। সে ওয়েটারকে বলে অতীনের ডিনারটা প্যাক করে দিতে। ডিনারটা নিয়ে ফেরার সময় অতীন যখন গাড়ি ড্রাইভ করছিল তখন তার গাড়ির সামনে চলে আসে এক নারী। অতীন খুব জোরে ব্রেক কষে কোনো মতে গাড়িটাকে দাঁড় করায়। গাড়ি থেকে নেমে অতীন ওই মহিলাটির ওপর খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন ওই মহিলাটি অতীনকে বলে যে তার খুব খিদে পেয়েছে, অনেকদিন ধরে সে কিচ্ছু খায়নি। অতীন কি তাকে কিছু খেতে দিতে পারবে? মেয়েটির মুখে খিদের কথা শুনে অতীনের দেবীর কথা মনে পড়ে যায়। অ্যাওয়ার্ড ফাংশন থেকে আনা ডিনারটা অতীন ওই মেয়েটাকে দিয়ে দেয়। মেয়েটিও ওই খাবারটা গ্রোগ্রাসে খেতে থাকে। এরপর অতীন সেখান থেকে চলে যেতে চাইলে মেয়েটি অতীনকে বলে যে অতীন যেন তাকে সঙ্গে করে নিয়ে যায়, তার কেউ নেই। মেয়েটি এমনভাবে অতীনের পায়ে পড়তে থাকে যে অতীন তাকে ফিরিয়ে দিতে পারে না, সঙ্গে করে নিয়ে যায়। রাস্তা থেকে অতীন একটা মেয়েকে তুলে এনেছে দেখে পুষ্প অবাক হয়ে যায়। পুষ্প অতীনকে বলে তোর মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? নাম ধাম পরিচয় কিছুই জানিস না, একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে চলে এলি। অতীন বলে মেয়েটা বলল ওর শ্বশুর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে, বাপের বাড়িও ফিরিয়ে নিচ্ছে না। এত রাতে একটা মেয়েকে সে মাঝ রাস্তায় ফেলে কি করে চলে আসতে পারত? পুষ্প বলে অতীন তো মেয়েটাকে থানাতেও পৌঁছে দিতে পারত, পুলিশ না হয় ওর ব্যবস্থা করত। তখন অতীন বলে এসব কথা পরে হবে, মায়ের পুজোর দেরি হয়ে যাচ্ছে। পুষ্প যেন চিলেকোঠার ঘরে ওই মেয়েটার থাকার একটা ব্যবস্থা করে দেয়, আর রান্নার কাজে মেয়েটা না হয় পুষ্পকে সাহায্য করবে। পুষ্প মেয়েটাকে চিলেকোঠার ঘরে পৌঁছে দিয়ে বলে অতীনের বুদ্ধিশুদ্ধি কম বলে মেয়েটা যেন না ভাবে যে তার উপর নজর রাখার কেউ নেই। চুরিচামারির চেষ্টা করলে পুষ্প তাকে সোজা থানায় পৌঁছে দেবে। মেয়েটাকে পুষ্প তার নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম ডামরি। অতীন মায়ের পুজোতে বসে, ওদিকে ডামরিও আয়েশ করে চিলেকোঠার ঘরে জমিয়ে বসে। অতীন মায়ের ভোগ নিবেদন করে। ওদিকে পুষ্প চিলেকোঠার ঘরে ডামরির জন্য খাবার নিয়ে যায়। ডামরিকে পুষ্পর একেবারেই সুবিধার মনে হয় না। দিনের পর দিন অতীনের দেওয়া ভোগ মা গ্রহণ করছেন না। এদিকে পুষ্পর দেওয়া খাবারটাও ডামরির একেবারেই পছন্দ হয়নি। ডামরির চোখ দুটো রাগে জ্বলতে থাকে। সেদিন মাঝরাতে হঠাৎই লোডশেডিং হয়ে যায়। পুষ্প মোমবাতিটা জ্বালানোর জন্য বাইরের ঘরে যায়। মোমবাতি জ্বালিয়ে সে ঘরের দিকে যেতেই যাবে তখনই তার সামনে আসে এক ভয়ঙ্কর পৈশাচিক নারী। ভয়ে আটকে ওঠে পুষ্প। সেই পৈশাচিক নারী ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দেয়। পরের দিন পুষ্পকে আর খুঁজে পাওয়া যায় না। ভবেশবাবু থানাতে ব্যাপারটা জানালে অফিসার আসেন ইনভেস্টিগেশন করতে। বসার ঘরে পুষ্পর ফোনটা পাওয়া যায়। ইন্সপেক্টর অতীন আর ভবেশবাবুকে পুষ্পর ব্যাপারে জিজ্ঞেস করলে ভবেশবাবু বলেন অতীনের মায়ের যখন শরীর খারাপ হয় তখন শেষের দিকে পুষ্পই ওর দেখাশোনা করতেন।
অতীনের মা চলে যাওয়ার পরেও পুষ্প থেকে যায় অতীনের দেখাশোনা করার জন্য। প্রায় 10 থেকে 15 বছর সে এখানেই আছে। ইন্সপেক্টর যখন অতীন আর ভবেশবাবুর সাথে কথা বলছিল তখন অতীনের ব্যবহার একেবারেই স্বাভাবিক ছিল না। অতীনকে দেখে মনে হচ্ছিল যেন সে নিজের মধ্যেই নেই। ঘরগুলো সার্চ করতে করতে ইন্সপেক্টর ডামরিকে দেখতে পায়। ভবেশবাবুও ডামরিকে এই প্রথম দেখল। ইন্সপেক্টর ভবেশবাবুকে বলেন, আপনার বন্ধুর ছেলের এবার একটা বিয়ের ব্যবস্থা করুন। রাস্তা থেকে এভাবে একটা মেয়েকে তুলে নিয়ে আসছে, এটা তো কোনো ভালো লক্ষণ নয়। তাছাড়া ওই মহিলাটি গ্রামের মেয়ে, কিছু বলতে গেলেই তো কেঁদে ভাসাচ্ছে, তাই বেশি কিছু জিজ্ঞেস করাও যাচ্ছে না। কনস্টেবল একটা জিনিস লক্ষ্য করে বলে, ভেতরে পুষ্পর একজোড়া জুতো পাওয়া গেছে, বাইরেও একজোড়া জুতো। জুতো না পরে তারাই বাইরে যায় যারা প্রচন্ড ভয়ে পালিয়ে গেছে। অতীন পুষ্পর ঘরে এসে সব জিনিসগুলো দেখছিল। তখন ডামরি সেখানে এসে অতীনকে বলে যে সে তো সারাদিন কিছুই খায়নি, এখন যেন কিছু মুখে দেয়। অতীন ডামরিকে বলে যে তার খিদে নেই। ডামরি যেন খেয়ে শুয়ে পড়ে। তখন ডামরি অতীনের দিকে এগিয়ে এসে ভারী কণ্ঠস্বরে বলে ওঠে, দাদাবাবু খেয়ে নাও। ডামরির ওই কণ্ঠস্বর শুনে অতীন কেমন যেন সম্মোহিত হয়ে চুপচাপ খেতে বসে পড়ে। অতীন খাবারটা মুখে তুলতেই যাচ্ছিল, তখনই ডামরি বলে, দাদাবাবু মায়ের পুজো না দিয়েই খেতে বসে গেলে? ঘোর কাটতেই অতীনের মনে পড়ে যায় সে মায়ের পুজো না দিয়ে, মাকে ভোগ নিবেদন না করেই নিজে খেতে বসে গেছে। সঙ্গে সঙ্গে অতীন খাবারটা ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকেই মারতে থাকে। অতীন বুঝতে পারে না যে সে এত বড় ভুল কি করে করলো। মাকে ভোগ না দিয়ে সে নিজে কি করে খেতে বসতে পারল। তখন ডামরি অতীনকে শান্ত করে বলে, দাদাবাবু তুমি স্নান করে নাও, আমি মায়ের ভোগের ব্যবস্থা করছি। ডামরির কথা শুনে অতীন সঙ্গে সঙ্গে দৌড়ে স্নান করতে যায়। এদিকে ডামরি মায়ের ভোগ রান্না করতে শুরু করে। স্নান সেরে পুজোর ঘরে এসে অতীন দেখে ডামরি মায়ের ভোগের থালা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সেদিন অতীন মায়ের কাছে ডামরির রান্না করা ভোগ নিবেদন করে, কিন্তু সেই ভোগে কোনো ফলমূল বা নিরামিষ কোনো ভোগ ছিল না, ছিল আমিষ খাবার। তারপর অতীন নিজে খেতে বসে, কিন্তু সেই খাবারে কেমন যেন একটা গা গুলিয়ে ওঠা গন্ধ পায় অতীন। খাবারটা মুখে তুলতে গেলেই অতীনের বমি পেয়ে যায়। সেদিন মাঝরাতে অতীন ঠাকুর ঘর থেকে এক নারীর অট্টহাসি শুনে সেখানে গিয়ে দেখে ভোগের থালা থেকে চারদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেবীর মুখেও ভোগ লেগে আছে। অতীন বুঝতে পারে দেবী এই প্রথমবার তার ভোগ গ্রহণ করেছে। ডামরির রান্না করা ভোগই দেবী গ্রহণ করল। অতীন খুশিতে চিৎকার করে ডামরিকে ডাকে। ডামরি আর অতীন দুজনেই মাকে প্রণাম করে। দুজনেই যেন সম্মোহিত হয়ে যায় মায়ের আরাধনায়। ডামরি অতীনকে তিলক পরিয়ে দেয়। অতীন যেন অন্য জগতেই বিচরণ করতে থাকে, কিন্তু ডামরির দৃষ্টি আমাদেরকে অন্য কিছুর ইঙ্গিত দেয়। এই প্রথম মা অতীনের ভোগ গ্রহণ করেছেন বলে অতীন খুবই খুশি। পরের দিন সকালবেলা স্নান সেরে মায়ের পুজো দেওয়ার কিছুক্ষণ পর অতীন ঠাকুর ঘরে গিয়ে দেখে মা আবারও তার ভোগ গ্রহণ করেছে। প্রচন্ড খুশি হয়ে যায় অতীন। ডামরির রান্না করা ভোগ মা গ্রহণ করছেন বলে ডামরির প্রতিও কৃতজ্ঞ থাকে অতীন, কিন্তু ডামরির রান্না করা খাবার সে নিজে মুখে তুলতে পারে না। কেমন যেন একটা গন্ধে তার গা গলিয়ে আসে। খাবারটা মুখের কাছে আনলেই বমি পেতে থাকে। খুব কষ্ট করেই অতীন কোনো মতে খাবারটা ওয়াক তুলতে তুলতে খেতে থাকে। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। অতীন ডামরির রান্না করা ভোগ মাকে নিবেদন করে। মা প্রত্যেক দিনই ভোগ গ্রহণ করতে থাকে, কিন্তু অতীন নিজে খাবারটা মুখে তুলতে পারে না। ওয়াক তুলতে তুলতে কোনো মতে খাবার খেতে থাকে অতীন। মাঝে মাঝেই অতীন চলে যায় শ্মশানে। এভাবে বেশ কিছুদিন কাটার পর ইন্সপেক্টর অতীনকে এসে জানায় তারা সব জায়গায় খুঁজে দেখেছে, কোথাওই পুষ্পর খবর পাওয়া যায়নি। এবার অতীনের উচিত পেপারে একটা বিজ্ঞাপন দেওয়া, কিন্তু অতীনের এই ব্যাপারে কোনো আগ্রহই দেখা যায় না। অতীন ইন্সপেক্টরকে বলে এই কেসটা ক্লোজ করে দিতে। অতীন নিজেই হাল ছেড়ে দিচ্ছে দেখে বাধ্য হয়ে ইন্সপেক্টরও কেস ক্লোজ করে দেয়।
এভাবেই দিনের পর দিন অতীনের কাটতে থাকে মাকে ভোগ নিবেদন করে, আরাধনা করে এবং কোনো মতে ওয়াক তুলতে তুলতে খাবার খেয়ে। অতীন দিনে দিনে প্রচণ্ড পাল্টে যেতে থাকে। তার মানসিক ভারসাম্য যে আগের মতো নেই সেটা প্রত্যেকে বুঝতে পারে। শ্মশানে গিয়ে মায়ের নামে চিৎকার করে কাঁদতে থাকে। কয়েকদিন পর ভবেশবাবু অতীনের বাড়ি গিয়ে দেখতে পায় যে অতীন উন্মাদের মতো ওই দেবী মূর্তির পুজো করছে। ভবেশবাবুকে দেখে অতীন ওনার জামা ধরে চিৎকার করে বলতে থাকে, ওই পুরুত মশাই এসে দেখে যাক মা অতীনের ভোগ গ্রহণ করেছে। অতীন বলে যে ডামরির জন্যই এটা সম্ভব হয়েছে, ডামরির রান্না করে দেওয়া ভোগই মা গ্রহণ করেছেন। অতীন যে প্রায় মানসিকভাবে উন্মাদে পরিণত হচ্ছে, ভবেশবাবু সেটা বেশ ভালোই বুঝতে পারেন। আর অতীনের এই পরিবর্তনের পেছনে যে এই দেবী মূর্তি প্রধান কারণ সেটা তো বলাই বাহুল্য। ভবেশবাবু দেখেন বাইরে থেকে ডামরি ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। ডামরির দৃষ্টির দিকে তাকিয়ে ভবেশবাবু ভয়ে চোখ সরিয়ে নেন। তিনি জানতেন যে এই বাড়িতে সুবেশের দোকানের নামের একটা ক্যালেন্ডার আছে। সেখান থেকেই তিনি সুবেশের দোকানের ঠিকানা জোগাড় করে সুবেশের সাথে দেখা করে অতীনের অবস্থার কথা জানিয়ে ওই দেবী মূর্তির ব্যাপারে জানতে চান। সুবেশ বলে অতীনকে তার একটা কথা বলা হয়ে ওঠেনি। তার দোকানের কর্মচারী রতনও একদিন ওই মূর্তি দেখে প্রচণ্ড ভয় পেয়ে কাজ ছেড়ে চলে গেছিল। মূর্তিটা নিয়ে যাওয়ার পর অতীন আর সুবেশের সাথে সেরকম যোগাযোগ করেনি। একদিন সুবেশ নিজেই অতীনকে ফোন করেছিল নাইট ক্লাবে যাওয়ার জন্য। তখন অতীন একটা অদ্ভুত কথা বলেছিল যে তার নাকি আর এইসব পার্টি হই হুল্লোড় ভালো লাগে না, শ্মশানে যেতে ভালো লাগে। ভবেশবাবু সুবেশের হাত ধরে তাকে রিকোয়েস্ট করে ওই পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য, যিনি কিনা সুবেশকে এই মূর্তিটা দিয়েছিলেন। ওদিকে অফিসের ক্যান্টিনে অতীন লাঞ্চ বক্স খুলে বসতেই পচা দুর্গন্ধে সবাই অতিষ্ঠ হয়ে ওঠে। অনেকদিন ধরেই এই ঘটনাটা ঘটছে বলে অতীনের সাথে এখন কেউই আর খেতে বসে না। কিন্তু আজকের খাবারটা অতীন নিজেও মুখে তুলতে পারে না, বমি করে দেয়। ম্যানেজার অতীনকে ডেকে বলেন কিছুদিনের ছুটি নিতে। তিনি বলেন অতীনকে বুঝতে পারছে না যে সে শারীরিক এবং মানসিক কোনোভাবেই আর সুস্থ নেই। অতীন যতদিন না শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হচ্ছে তিনি কিছুতেই অতীনকে চাকরিতে আবার জয়েন করতে দেবেন না। সুবেশ আর ভবেশবাবু পৌঁছায় সেই পুরোহিতের কাছে। অতীন অফিস থেকে চলে যায় শ্মশানে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা খাবারের দোকানে যায়, কারণ আজকের খাবারটা সে মুখে তুলতে পারেনি। দোকানদার খাবারটা দেওয়ার পর অতীন সেটা শুকে দেখে এটাতে কোনো গন্ধ নেই। ওই দোকানে অতীনের সাথে আলাপ হয় একজন ভদ্রলোকের। কথায় কথায় ভদ্রলোক অতীনকে বলেন যে তিনি পুজো আচ্চার তন্ত্রমন্ত্র নিয়ে একটা বই লিখেছেন। পুজো আর তন্ত্রমন্ত্রের কথা শুনে অতীন সম্মোহিত হয়ে পড়ে। ভদ্রলোক অতীনকে একটা উজ্জ্বল পাথর পরিয়ে দেন আর বলেন যে কোনো অবস্থাতেই যেন অতীন এই পাথরটা তার গলা থেকে না খোলে। ভবেশবাবু পুরোহিত মশাইকে সবটা জানিয়ে বলেন অতীন তার সন্তানের মতো, ওর কিছু হয়ে গেলে ভবেশবাবু নিজেকে ক্ষমা করতে পারবেন না। এখন পুরোহিত মশাই একমাত্র ওদেরকে সাহায্য করতে পারেন। ভবেশবাবুর কথাগুলো শুনে পুরোহিত মশাইকে দেখে মনে হয় যে তিনি অতীনের এই অবস্থার জন্য খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত। তিনি বলেন উনি কোনো সাধারণ দেবী নন, দশ মহাবিদ্যার নবম দেবী মাতঙ্গী। কালই অমাবস্যা আর কালকেই অতীনের শেষ রাত। ওই পাথরটা শরীরে ধারণ করার পর থেকে অতীনের ব্যবহারের বেশ কিছুটা পরিবর্তন হয়। দেবী মাতঙ্গী আর ডামরির সম্মোহন কাটতে থাকে। এতদিন অতীন বুঝতেই পারছিল না কোনটা ভালো আর কোনটা মন্দ। সে কি করছে না করছে সব বিবেক বুদ্ধি লোপ পেয়েছিল অতীনের। পাথরটা পড়ার পর থেকে অতীন সম্বিত ফিরে পায়। সে বুঝতে পারে তার পরনের জামাকাপড় অত্যন্ত নোংরা, দুর্গন্ধযুক্ত। সারা বাড়ির অসম্ভব নোংরা অবস্থা, চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো মানুষ এভাবে থাকতে পারে না, অথচ এতদিন ধরে অতীন এই নোংরার মধ্যেই রয়েছে। প্রচণ্ড রাগে অতীন ডামরিকে ডাকতে ডাকতে ওপরে যায়। ভেতর থেকেই ডামরি সেই ভারী কণ্ঠস্বরে বলে আজ তার শরীরটা ভালো নেই, কাল সে সবকিছু করে দেবে। অতীন যেন মাকে ভোগ দিয়ে শুয়ে পড়ে।
ডামরির এই ভারী কণ্ঠস্বরে আগে অতীন সম্মোহিত হয়ে যেত, কিন্তু আজ সে সম্মোহিত না হয়ে বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। অতীন চলে যাওয়ার পর ডামরি দরজা খুলে রাগে ফুঁসতে থাকে, কারণ আজ সে অতীনকে সম্মোহন করতে পারেনি। সেদিন রাতে দুজন পৈশাচিক নরনারী অতীনের সামনে আসে। ওদের উপস্থিতি উপলব্ধি করে প্রচণ্ড ভয়ে অতীন পেছন ফিরে দেখে কেউ কোথাও নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঘরে তখনও ওই রকম নোংরা অবস্থা দেখে অতীন ডামরিকে খুঁজতে তার ঘরে গিয়ে দেখে ডামরি সেখানে নেই। খুঁজতে খুঁজতে অতীন ছাদে গিয়ে দেখে সেখানে তন্ত্রমন্ত্রের আঁকিবুকি মরা পাখি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এসব দেখে গা গুলিয়ে ওঠে অতীনের। রেগে গিয়ে অতীন ডামরিকে ডাকতে ডাকতে নিচে যায়। ডামরি অতীনকে সেই ভারী কণ্ঠস্বরে বলে, দাদাবাবু, তুমি ছাদে গেছিলে? আগেকার মতো অতীন সম্মোহিত না হয়ে বলে, হ্যাঁ, সে ছাদে গেছিল। আর ডামরি ছাদের কি অবস্থা করে রেখেছে! চারিদিকে লেখালেখি আঁকিবুকি মরা পাখি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এভাবে কোনো মানুষ থাকে? অতীনের কথা বলার মধ্যে কখনো নিজস্ব দৃঢ়তা, আবার কখনো ডামরির সম্মোহন ফুটে ওঠে। বসে থাকা অতীন হঠাৎ করেই নিজস্ব ব্যক্তিত্বে দৃঢ়তা প্রকাশ করছে দেখে ডামরি তার পৈশাচিক রূপ নিয়ে রাগে জ্বলতে থাকে, কিন্তু অতীনের গলার পাথরটার জন্য সে কিছুই করতে পারে না। ডামরি অতীনকে বলে যে সে সব পরিষ্কার করে দেবে, অতীন যেন চিন্তা না করে। তবে একটা খারাপ খবর আছে। সকালবেলায় ডামরি ঠাকুর ঘরে গিয়ে দেখেছে যে মা আজকে ভোগ গ্রহণ করেননি। হয়তো তার রান্নাতেই কোনো খুঁত ছিল, না হলে মা ভোগ গ্রহণ করবেন না কেন? আজ অমাবস্যা, ডামরি মায়ের জন্য মহাভোগ বানাবে। মাকে খুশি না করে আজ ডামরি কিছুতেই ছাড়বে না। অতীন যেন আজ একটু দেরি করে বাড়ি ফেরে, তাহলে ওরা দুজনে মিলে মাকে মহাভোগ দেবে। কথাটা বলেই ডামরি অট্ট হাসি হাসতে থাকে। পুরোহিত মশাই ভবেশবাবুকে দেবী মাতঙ্গীর কাহিনী বলতে থাকেন। সিন শিফট হয় কয়েকশো বছর আগে। শিগাতোষের রাজা বিদ্রোহী তেনজিং গ্যাটসোকে কিছুতেই পরাস্ত করতে পারছিলেন না তিব্বতের সম্রাট জামিয়ান দোরজে। তেনজিংয়ের একমাত্র কন্যাকে মেরে ফেললে তেনজিং দুর্বল হয়ে পড়বে, এই আশাতে সম্রাটের গুপ্তচররা বহুদিন ধরে তেনজিংয়ের মেয়ের খাবারে বিষ মিশিয়েছে। কিন্তু গোপন সূত্রে সম্রাট খবর পায় কোনো একজন বিষবৈদ্য তেনজিংয়ের মেয়েকে সুস্থ করে তুলেছে। তাই যুদ্ধ করা ছাড়া তার আর কোনো গতি নেই। তিনি সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। তিনি ঠিক করেন তেনজিং গ্যাটসোর এমন হাল করবেন যে কেউ কখনো আর বিদ্রোহ করার সাহসও দেখাবে না। কিন্তু তিনি জানতেন না এই বিষবৈদ্যর আসল পরিচয়। এক রাতের মধ্যে সম্রাট এবং তার পুরো বংশ রক্ত বমি করে মারা যায়। ভবেশবাবু পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেন, কে এই বিষবৈদ্য? তখন পুরোহিত মশাই বলেন, এই জমিদার বাড়ির ছেলে তান্ত্রিক সহস্রাক্ষ চক্রবর্তী। পুরোহিত মশাই বলেন, গত 600 বছর ধরে তারা এই জমিদার বাড়ির কুলপুরোহিত। 1600 শতাব্দীতে ওনাদের পূর্বপুরুষ প্রথমেই জমিদার বাড়িতে আসেন। তখন জমিদার ছিলেন বিশ্বেশ্বর চক্রবর্তী। তারই ভাই সহস্রাক্ষ চক্রবর্তী ছিলেন একজন বিষবৈদ্য। গ্রামের লোক মজা করে বলতো যে সহস্রাক্ষ চক্রবর্তীকে দেখলে গোখ্র সাপও নমস্কার করে চলে যায়। এই সহস্রাক্ষ যখন তার 30 বছর বয়স, হঠাৎ করে তিনি নিরুদ্দেশ হয়ে যান। শোনা গেছে যে তিনি তরাই অঞ্চলে একজন সিদ্ধ পুরুষের কাছে দীক্ষা নিয়েছিলেন। সেখানে 10 বছর অতিবাহিত করে চলে যান সুদূর তিব্বতে। সেখানে গিয়ে একজন তান্ত্রিক গুরুর অধীনে বজ্রযান তন্ত্র সাধনায় নিমগ্ন হন। সহস্রাক্ষ তার গুরুর নির্দেশে তেনজিং গ্যাটসোর কন্যাকে সুস্থ করে তোলেন এবং সম্রাটকে প্রতিশ্রুতি দেন যে অত্যাচারী রাজা জামিয়ান দোরজের বংশকে তিনি নির্বংশ করবেন। কিন্তু এই কাজে তার প্রয়োজন একজন নিপুণ ভাস্কর। রাজা খুব অবাক হলেন ঠিকই, কিন্তু তার নির্দেশে অঞ্চলের সবথেকে শ্রেষ্ঠ ভাস্কর এসে হাজির হন। তারপর সহস্রাক্ষ চক্রবর্তীর নির্দেশ অনুযায়ী তিনি ধীরে ধীরে নির্মাণ করতে থাকেন এক অদ্ভুত দেবী মূর্তি। তিব্বতী শিল্পীর হাতে তৈরি বলে ওই মূর্তিকে দেখে তিব্বতী মূর্তি বলে ভুল হয়। ওদিকে বিনা যুদ্ধেই জিতে যান তেনজিং গ্যাটসো।
কিন্তু সহস্রাক্ষ জানতেন মানুষের লোভ বড়ই ভয়ঙ্কর। এই মূর্তি যদি কোনো লঘু তান্ত্রিকের হাতে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেই কারণে একদিন সকলের অগোচরে ওই দেবী মূর্তিকে সঙ্গে করে সহস্রাক্ষ ফিরে আসে এই জমিদার বাড়িতে। তারপর থেকে দেবীর আশীর্বাদে এতগুলো বছর তাদের ভালোই কেটেছে। কিন্তু সহস্রাক্ষর কঠোর নির্দেশ ছিল, কোনোদিনও যদি এই জমিদার বাড়ির বংশধররা এই বাড়িকে পরিত্যাগ করে তখন এই দেবী মূর্তিকে অন্য কারোর কাছে সমর্পণ করে দিতে হবে। সব বংশধররা এই বাড়ি পরিত্যাগ করে চলে যাওয়ার পরেও যদি এই দেবী মূর্তি এই বাড়িতেই থেকে যায় তাহলে ঘটবে ঘোর অমঙ্গল। সেই কারণেই পুরোহিত মশাই এই জমিদার বাড়ি বিক্রির সময় এই মাতঙ্গীর মূর্তি সুবিশের হাতে তুলে দিয়েছিলেন। ভবেশবাবু বলেন, এই বিপদ থেকে মুক্তির উপায় কি ঠাকুর মশাই? তখন পুরোহিত মশাই বলেন, মানুষের ক্ষমতা তো খুবই সীমিত। কোনো অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষই পারেন এই বিপদ থেকে অতীনকে উদ্ধার করতে। সিন বর্তমানে ফিরলে আমরা দেখতে পাই অতীন ওই পাথরটাকে বুকে করেই অফিসে এসেছে। এখন সে পুরোপুরি সুস্থ ব্যবহার করছে। তার সুস্থ স্বাভাবিক কথাবার্তা শুনে ম্যানেজারও অতীনের অফিসে জয়েন করার ব্যাপারটা মেনে নেয়। অতীনের কলিগ জিজ্ঞেস করে তার কি হয়েছিল। তখন অতীন বলে সে নিজেও এক্স্যাক্টলি জানে না যে তার কি হয়েছিল, হয়তো স্ট্রেস থেকে কোনো কিছু হতে পারে। অতীন তার বাড়ির সামনে আসতেই বাড়ির সবকটা আলো নিভে যায়। অতীন ঘরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই ভবেশবাবু অতীনকে পেছন থেকে ডাকে। ভবেশবাবুকে দেখে অতীন ক্ষমা চেয়ে নেয়। অতীন বলে যে সে সত্যিই জানে না এতদিন সে ভবেশবাবুর সাথে কেন এরকম খারাপ ব্যবহার করেছে। সম্বিত ফিরে পেতে অতীন পুষ্পর জন্য থানায় ফোন করেছিল, কিন্তু থানা থেকে জানিয়েছে যে অতীনের পারমিশন নিয়েই নাকি পুষ্পর কেসটা ক্লোজ করে দেওয়া হয়েছে। কিন্তু অতীনের তো কিছুই মনে পড়ছে না। ভবেশবাবু বলেন, অতীনের খুব বিপদ। ডামরি কোনো সাধারণ মানুষ নয়। সিন আবার ফিরে যায় পুরোহিত মশাইয়ের বাড়িতে। পুরোহিত মশাই বলেন, দেবী সরস্বতীর তান্ত্রিক দেবী মূর্তি হলেন দেবী মাতঙ্গী। সেই কারণেই দেবী মাতঙ্গীর হাতে বীণা আছে। এই দেবী মাতঙ্গীর উল্লেখ বৌদ্ধ ধর্মেও আছে। তাই হয়তো সহস্রাক্ষ নিজের উদ্দেশ্য সাধনের জন্য দেবী মাতঙ্গীরই শরণাপন্ন হয়েছিলেন। ভবেশবাবু জিজ্ঞেস করেন, এই দেবীর পূজার কি কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে ঠাকুরমশাই? ঠাকুরমশাই বলেন, অবশ্যই, কিন্তু দেবী মাতঙ্গীর পুজোর নিয়মকানুন ভীষণই কঠোর। বলা হয় ইনি চণ্ডালরাজ মাতঙ্গীর কন্যা, তাই ইনি চণ্ডালিনী রূপেই পূজিত হন। যা কিছু অবশিষ্ট অপবিত্র যেসব কিছুকে পরিত্যাগ করা হয় সেই সব কিছুরই অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী মাতঙ্গী। অতীন দেবীর আরাধনায় কোনো ভুল করে নিজের সর্বনাশ ডেকে এনেছে। দেবী মাতঙ্গীর ক্রোধ বড়ই সাংঘাতিক। প্রথমে বুদ্ধি নাশ হবে, তার বোধ চিন্তা বুদ্ধি সবকিছু লোপ পেতে শুরু করবে। তার বেঁচে থাকার ইচ্ছে অবধি চলে যাবে। বন্ধু আত্মীয় পরিজন সবার সাথে দূরত্ব বাড়তে থাকবে। আর এত কিছুর পরেও যদি তার চেতনা না হয় তখন দশ মহাবিদ্যার অধীন কোনো পিশাচিনী তার পিছু নেবে। ভবেশবাবু বলেন, এই পিশাচিনীকে চেনার উপায় কি? তখন পুরোহিত মশাই বলেন, সে মানুষের বেশে আসবে। সে সাক্ষাৎ অমঙ্গল, মৃত্যুর প্রতিরূপ। যেখানেই সে অধিষ্ঠান করবে সেখানেই ঘটবে সব রকম অলৌকিক ঘটনা, যে ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যাবে না। দেবীর ইঙ্গিতে সে তছনছ করে দেবে হতভাগ্যের পরিবার পরিজন, বুদ্ধি সম্পত্তি সম্মান সবকিছু। ভবেশবাবু জিজ্ঞেস করেন, ওই পিশাচিনী তার কাজ শেষ করতে কতদিন সময় নেয়? তখন পুরোহিত মশাই বলেন, 1 চন্দ্রমাস। কোনো এক অমাবস্যায় সে ওই হতভাগ্যের পিছু নেবে, তার ক্ষতি করতে শুরু করবে, আর পরের অমাবস্যায় তাকে দেবীর কাছে উৎসর্গ করবে। ভবেশবাবু অতীনকে বলেন, আমি জানি এই মুহূর্তে আমি যা যা বলছি সেগুলো তোমার বোধগম্য হবে না, কিন্তু দয়া করে আমাকে বিশ্বাস করো। পুরোহিত মশাই তাকে বলেছেন, ওই পিশাচিনী কোনো এক অমাবস্যায় অতীনের পিছু নিয়েছিল। তারপর থেকেই অতীনের ক্ষতি করে যাচ্ছে। সে অতীনকে প্রেতেদের খাবার তৈরি করে দেবে, যা মুখে দেওয়া তো দূরের কথা, তার গন্ধ নাকে এলেও বমির উদ্রেক হবে। অতীনের মনে পড়ে যায় ডামরির সাথে দেখা হওয়ার পর থেকে ঘটে যাওয়া পরপর ঘটনাগুলো। অতীন বলে, ভবেশবাবুর কথাই যদি সত্যি হয় তাহলে তো তাদের এখন বাড়িতে ঢোকাও বিপদ। তার থেকে বরং
পরের দিন সকালবেলা এসে ওরা মূর্তিটাকে বিদায় করার ব্যবস্থা করবে। ভবেশবাবু বলেন সেটা করে কোনো লাভ হবে না, কারণ ওই পিশাচিনী কিছুতেই অতীনের পিছু ছাড়বে না, ওকে সামনাসামনি পরাস্ত করতে হবে। ভবেশবাবু বলেন অতীনের কোনো ভয় নেই, তিনি অতীনের সাথে সব সময় আছেন। অতীন পাথরটাকে ভরসা করে মনে সাহস নিয়ে বাড়িতে ঢোকে। ওরা দেখে পুরো বাড়িটার ভৌতিক অবস্থা হয়ে আছে। এরপর তারা একটা ঘরে গিয়ে দেখতে পায় ডামরি তার দুপায়ে আগুন জ্বালিয়ে একটা হাঁড়ির মধ্যে কিছু একটা রান্না করছে। অতীন দেখে সেই হাঁড়ির মধ্যে একটা হাত। সেই হাতের আঙুলের আংটিটা দেখে বুঝতে পারে ওটা পুষ্পর হাত, কারণ সেই আঙুলে অতীনের মায়ের দেওয়া আংটিটা রয়েছে, যেটা অতীনের মা পুষ্পকে দিয়েছিল। অতীন বুঝতে পারে যে সেদিন পুষ্প নিখোঁজ হয়ে যায়নি, বরং ডামরি তাকে মেরে ফেলেছে। ডামরি তার পৈশাচিক রূপ নিয়ে অট্টহাসি হাসতে হাসতে অতীনকে বলে, দাদাবাবু, মাকে ভোগ দেবে না? অতীন ডামরির পৈশাচিক রূপকেও অবজ্ঞা করে প্রচণ্ড রেগে যায়, কারণ ডামরি পুষ্পকে খুন করেছে। সমস্ত ভয় ভুলে গিয়ে অতীন ডামরির দিকে এগিয়ে গেলে ভবেশ অতীনকে আটকাবার চেষ্টা করে। ঠিক তখনই ডামরি ভবেশকে ছুঁড়ে দূরে ফেলে দেয় আর অতীনের গলা চেপে ধরে ওপরে তোলে। কিন্তু অতীনের গলায় থাকা পাথরটার জন্য ডামরি অতীনকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেই সময় অতীন দেখে ওরা অন্য একটা ঘরে চলে এসেছে। ডামরি ক্রমাগত অতীনকে সম্মোহন করার চেষ্টা করে, যাতে অতীন ওর গলা থেকে ওই পাথরটা খুলে ফেলে। ডামরির সম্মোহনে সম্মোহিত হয়ে অতীন ওর গলা থেকে সত্যি সত্যি পাথরটা খুলে ফেলে আর আবার ডামরির বশে চলে যায়। অতীনের চারিদিকে পৈশাচিক নরনারীরা ঘিরে ধরে। ডামরি অতীনের ওপর উঠে অতীনকে মেরে ফেলার চেষ্টা করে। তখন অতীন দেখে দূরে ভবেশবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন। অতীনের মনে পড়ে যায় ভবেশবাবুর পরম যত্ন আর স্নেহের কথা। অতীন ঠিক করে নেয় ডামরির হাত থেকে সে নিজেকে এবং ভবেশবাবুকে বাঁচাবেই। সামনেই পড়েছিল সেই পাথরটা। কোনো মতে অতীন সেই পাথরটা নিয়ে ডামরির কপালে ঠেকাতেই ডামরি যন্ত্রণায় ছটফট করতে করতে ধ্বংস হয়ে যায়। অতীন দেখে আবারও সে তার নিজের ঘরে ফিরে এসেছে। চারিদিকে রক্তারক্তি কাণ্ড। ভবেশবাবু পাশে পড়ে আছেন, আর ওই ডাইনি পিশাচিনী কেউ কোথাও নেই। অতীন দেখে ভবেশবাবু এখনো বেঁচে আছেন। এরপরেই অতীন চলে যায় ঠাকুর ঘরে। সেখানে গিয়ে অতীন দেখে দেবী মাতঙ্গীর মূর্তিতে রক্ত অশ্রু। অতীন বুঝতে পারে যে সে দেবী মাতঙ্গীর খারাপ শক্তির সাথে লড়াই করে জিততে পেরেছে। অতীনের মুখে ফুটে ওঠে প্রসন্নতার হাসি। অতীন ভবেশবাবুর চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করে। দুদিন পর ভবেশবাবু একটু সুস্থ হয়ে উঠলে তিনি অতীনকে জিজ্ঞেস করেন, আপদ বিদায় হয়েছে? আমরা দেখতে পাই দুদিন আগেই অতীন ওই দেবী মূর্তিকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। অতীনের সব বিপদ কেটে গেছে। আজ থেকে অতীন আবার বিপদ মুক্ত। এর পরের সিনে আমরা দেখতে পাই এক সন্ধেবেলায় দুজন বন্ধু গঙ্গার ঘাটে বসেছিল। তাদের মধ্যে এক বন্ধু গঙ্গার ঘাটের কাছে আরো এগিয়ে গেলে দেখতে পায় এক ভয়ঙ্কর দেবী মূর্তি তাকে বলে উঠছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। তাহলে কি এবার অতীনের পর এই ছেলেটির পালা? ভোগ ওয়েব সিরিজটি এখানেই শেষ। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।